ভাইয়ের জন্য ভাইয়ের দোয়া। দুনিয়ার জমিনের দিকে যদি গভীর ভাবে তাকানো হয়, ভাইয়ের চাইতে আপনার কেউ নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 জন ভাই ছিল, সব ভাই। ইয়াকুব নবীর 10 জন সন্তান থেকে প্রথম স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের বছর তিনি বিবাহ করেন, তারপর তিনি একটা বিবাহ করেন। বিবাহ করার পর তার একজন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, তার নাম রাখলেন ইউসুফ, আল্লাহর পয়গম্বর। পরের বছর তার সন্তান বিনিয়ামিনও দুনিয়ার জমিনে আসে। বরাবর 2 বছরের মাথায় 2 সন্তান জন্ম নেওয়ার কারণে হযরত ইউসুফ নবীর মায়ের বার সম্মান সহ্য করতে না পেরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করতেছেন, ইউসুফ নবীর দুনিয়ার জমিনে এমন ছোটবেলার মা চলে যায়, আমি এখন তো তাকে মায়ের আদর দিতে পারবো না, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো। ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামকে খুব মহব্বত করেন। সব ভাইদের গায়ে জ্বালা হলো, সব ভাইরা পরামর্শে বসে বলল, ইউসুফ কান্না করে ফেলবো, বাবা আমাদেরকে আদর করে না, আমাদের সব ভাইদেরকে বড় আদর করে বাবা, এখন কি করা যায়? সিদ্ধান্ত নিলে এক ভাই বলে আমরা মেরে ফেলবো। এখন বড় ভাই বলল না না, কিন্তু দুনিয়ার জমিনের দিকে যদি তাকানো বড় ভাই ছোট ভাইদের উপর এত একটা, কিন্তু ছোট ভাইরা বড় হওয়ার পর বলে আপনি আমাদের জন্য কি করেছেন? কিছুটা করেন নাই। আরো তো এই বড় ভাই বিদেশ গিয়ে মাসে মাসে মাইনে পাঠাইছে, টাকা পাঠাইছে, আর তোমরা স্বামীর মতো বাজার করে খাইছো আর ঘুরে বেড়াইছ, তার জন্য কি তোমরা ভুলে গেছো? এই কারণে সব ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই, তিনি তো বড় ভাই, এই কারণে বলেন না না তোমরা ইউসুফকে মারিও না, বরং দেশান্তর করে দাও, দেশ থেকে তাড়িয়ে দাও। ঠিক আছে, সিদ্ধান্ত হলো ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেব। এখন কি করা যায়? বাবার থেকে আনবো কিভাবে? সব বাবার সামনে গিয়ে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন সূরা ইউসুফের মধ্যে। ও মুসলমান, বাবার কাছে গিয়ে ভাইরা বলতেছেন, বাবা ইউসুফকে নিয়ে আমরা খেলার ময়দানে যাব। বাবা বলতেছেন না রে না, তিনি তো আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার আগে স্বপ্নের মধ্যে দেখতেন 10টা বাঘ হযরত ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলতেছেন, আর সেই 10টা বাঘ হলো সব 10 জন ভাই। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন না না, ওরা ইউসুফকে নিস না। তখন তারা যখন জোর জব্বর করে বলতেছেন যাওয়ার জন্য, তখন বলতেছে ঠিক আছে তোমরা খেয়াল করবা। আর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বিদায় দেওয়ার সময় কান্না করতেছেন, আমার ইউসুফ না, আল্লাহ তুমি আমার ইউসুফের হেফাজত করিও, কারণ আমি এখন স্বপ্ন বলতে দেখাইছো তুমি আল্লাহ, আমি দেখেছি 10 বাঘ আমার পয়গম্বর আমার সুন্দর ইউসুফকে খেয়ে ফেলতেছে, আমার তো এখন আর কিছু করার নাই। আল্লাহ তুমি আমার সন্তান ইউসুফকে হেফাজত করিও,
এই কথা বলিয়া বাবা ইউসুফ আলাইহিস সালামকে বিদায় দিয়ে দেন। আর বাইরা নির্দেশে জঙ্গলের মধ্যে গভীর জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পর এক ভাইয়ের বাবার ভাই মারতেছে, মারতে মারতে বলতে যাক মানে আর বলে এখন তোর যদি আমরা মারি তোর কম বাবায় ফিরাবে। আর ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলে ভাই গো, দুনিয়ার জমিনে আমার তোমার আমি বড় বাড়িতে আমার ভিতরে আমি ইউসুফের জন্য কান্না করবে, তোমরা আমাকে কেন মারতেছ? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দাও। এই বলে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্না করতেছে। মায়ের একজনে মারার পর একজনের হাতে তুলে দিয়ে বলে তুমি আজ ইউসুফ আলাইহিস সালাম কান্না করতেছে। যখন একজনের পরার সন্ধানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুফের কিনারায় নিয়ে যাওয়ার পর তার জামাটা খুলতেছে, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়েছেন। আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন রে মালিক। আমার ভাইরা আমার জামাটা খুলে ফেলতেছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ধ্বংস করতেছেন তখন তিনি আল্লাহর পয়গম্বরের জন্য কান্না করতেছেন। আর কুফের মধ্যে ফেলে দেওয়ার পর আমার মায়া আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা পোশাক আছে তার গলার মধ্যে, ওই পোশাকটা খুলে তাকে পরিয়ে দাও। আর জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, ওই পাথরটা আমার পয়গম্বর হযরত ইউসুফের পায়ের নিচে দিয়ে দাও। এদিকে বাবা ইয়াকুব দুই চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আমার ইউসুফ নাই, কারণ তার দুনিয়ার জমিন থেকে মা চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম গভীর রাতে যখন আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ, তখন তার বাচ্চার একজন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফের চেহারা এত সুন্দর ছিল, এই চেহারার আলোর কারণে পয়গম্বর ইয়াকুবের কোনো বাকির প্রয়োজন ছিল না। ও মুসলমান বান্দার, তার ঘর বাইরে যখন কূপের মধ্যে ফেলে দিতে, ফেলে দেওয়ার পর বাইরে জঙ্গলা থেকে চলে এসেছে। তারা এত চালাক বাইরে একদিন কি কাজের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই 10 ভাই যাবার সময় দেখতেছেন এত বিচক্ষণ ছিল পয়গম্বর ইউসুফের ভাইরা, সব 10 ভাই। আল্লাহ তাদের হাতে কি করেছেন দেখেন। যাওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন তখন বলতেছে, এই ভাই শুনো শুনো, এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা ঘাটি গেছে, ঘাটি। এরপরে বাইরে বলতেছে, হ্যাঁ, আরেকজন বলতেছে গাভীটা অন্তত 7-8 মাসের গাভীন হবে। আরেকজনে বলতেছে, হ্যাঁ, এই গাভীটার একটা চোখ নাই। যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক ওই মহল্লার একটা গাভী চুরি হয়েছে, 7-8 মাসের গাভীন, এক চোখ নাই। এই সময় গাভীর মালিকও যাচ্ছিল, হঠাৎ দেখে বাড়ির পাশ দিয়ে যায়। তখন বলতেছে, দাঁড়াও, তোমরা আমার গাভী নিয়ে গেছো,
ভাইরা বলতেছে না না আমরা চোর না, আমরা চোর না, আমরা পয়গম্বরের আওলাদ, আমরা পয়গম্বরের আওলাদ। বলে বলতেছে না তোমরা কেমন বুঝেছো আমার এটা গাবি, এটা বাবা তো হইতে পারে। তখন বলতেছে আমরা আন্দাজ করে বলেছি। বলতেছে আচ্ছা তাহলে আমার গাবে যে একটা ছোট্ট তোমরা ঠিক আছে বলে বুঝেছ। তখন বলতেছে আন্দাজ করে বলেছি। তখন বলে আসো বাচ্চার দরবারে আসো, তোমাদেরকে আদালতে নিয়ে যাবো বাচ্চার। সময় মতো আদালত হাজির, বিচার হবে। বাচ্চা বলতেছে মেহমান তো মেহমানদারি করা দরকার, তাদেরকে মেহমানদারি করা হোক আগে। আদেশ দিয়েছিলেন মেহমানদারি করার জন্য, তাদেরকে রুটি দেওয়া হলো। রুটি খাইতে খাইতে বলতেছে ভাইরা শোনো, এক ভাই হঠাৎ করে বড় হঠাৎ করে বলে এই রুটিগুলা যে মহিলা বানাইতেছে তার মাসিক হইতেছে। পরে আরেকজন বলে না